এশিয়া কাপ দারগোড়ায় বড় মঞ্চে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে প্রথমবারের মতো কোনো মেগা ইভেন্টে নেই সাকিব আল হাসান। তবুও আলোচনা যেন বারবার ঘুরে আসছে তার নাম, কারণ বিশ্বখ্যাত ক্রিকেট গণমাধ্যম ইএসপিএন ক্রিক ইনফো সাজিয়েছে সর্বকালের সেরা এশিয়া কাপের টি-20 একাদশ, আর সেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপ এবার বসছে টি-20 ফরম্যাটে, কারণ আসন্ন বিশ্বকাপও হবে এই ফরম্যাটে। নিয়মটাই এমন, বিশ্বকাপের আগে প্রতিটি এশিয়া কাপ হয় সংক্ষিপ্ততম সংস্করণে। অতীতের টি-20 এশিয়া কাপে যারা খেলেছেন তাদের পারফরমেন্স বিচার করেই একাদশ সাজিয়েছে ক্রিক ইনফো। শর্ত ছিল দুটি, শুধু আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-20তে পারফরমেন্স বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি একটি দেশ থেকে সর্বোচ্চ 4 জনের বেশি জায়গা পাবে না। এই নিয়মের মধ্যেই নির্ভরযোগ্য অলরাউন্ডার নৈপুণ্যের কারণে সাকিবকে এই একাদশে রাখা হয়েছে চোখ বুজেই। বাংলাদেশের হয়ে সাকিবের পরিসংখ্যান যেমন উজ্জ্বল, তেমনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তিনি দাপটের সঙ্গে এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে যাচ্ছেন অনায়াসে। ব্যাট হাতে ম্যাচ ঘোরানো ইনিংস, বল হাতে টপ অর্ডার ভেঙে দেওয়া কিংবা ক্যাপ্টেন্সির ছাপ, সব মিলিয়ে সাকিবকে ছাড়া একাদশ কল্পনা করা যেন কঠিন হয়ে উঠেছিল। অলরাউন্ডারকে ঘিরে এই স্বীকৃতি প্রমাণ করে কেন সাকিব বাংলাদেশের পোস্টার বয়। আর এই একাদশের অধিনায়কত্বে আছেন ভারতের মহারথী মহেন্দ্র সিং ধোনি। তার পাশে ভারত থেকে আরও জায়গা পেয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব আর জাসপ্রীত বুমরা। শ্রীলঙ্কার 3 কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়বর্ধনে আর লাসিথ মালিঙ্গাও আছেন দলে। পাকিস্তানের হয়ে ঢুকেছেন শহীদ আফ্রিদি ও ওমর গুল। আফগানিস্তান থেকে স্বাভাবিকভাবেই রাখা হয়েছে রশিদ খানকে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের স্পিন জাদুকর সাইদ আজমলকে। যদিও আলোচনায় উঠেছিল মুস্তাফিজুর রহমানের নামও, তবে শেষ পর্যায়ে জায়গা হয়নি তার। সব মিলিয়ে সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন, দেশের বাইরে হলেও তার নাম আলোচনার শীর্ষে সবসময় থাকে। এশিয়া কাপে তাকে পাচ্ছে না বাংলাদেশ, কিন্তু সর্বকালের সেরা একাদশের জায়গা করে নিয়ে লাল সবুজের গর্ব বাড়িয়ে চলেছেন তিনি।